বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদেরকে বিভিন্ন প্রকারভেদে বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে। তাদের মধ্যে একটি পদ্ধতি হচ্ছে গুণগতভাবে গ্রহর প্রকৃতি নির্ধারণ করা। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিনটি গুণ সম্পর্কে অনেকে হয়তো শুনে থাকবেন। এই তিন গুণ সবার মধ্যে বিভিন্ন প্রকারে বিভিন্ন পরিমাণে থাকতে পারে। যেমন কোনো দুটি গুণের মিশ্রণ বা তিনটি গুণের সমান মিশ্রণ বা কোনো একটি গুণ অধিক পরিমাণে বাহ্যিক প্রকাশ পাওয়া বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায়। বৈদিক জ্যোতিষশাস্ত্র থেকে আমরা জন্মছক বিচারে গ্রহগুলোর অবস্থান থেকে মানুষের এই গুণগত প্রকৃতি নির্ধারণ করতে পারি। সবার আগে তিনটি গুণ সম্পর্কে স্বল্প ধারণা তৈরি করে নেওয়া প্রয়োজন। প্রথম গুণ হচ্ছে সত্ত্ব। সত্ত্ব গুণ প্রধানত চেতনার আলোকিত দিককে বোঝায়। সাইকোলজিক্যাল দিক থেকে এটি স্বচ্ছতা, আনন্দ এবং শান্তিকে বোঝায়। আবার এথিক্যাল দিক থেকে এটি গুডনেস বা সর্বময় ভালো করবার যে চিন্তা তার প্রকাশকে বোঝায়। এই গুণের প্রভাবে ব্যক্তি জগৎকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে, যেখানে কোনো ধোঁয়াশা থাকে না। এরপরে আসি রাজসিক গুণ। রাজসিক গুণের মেন ক্যারেক্টারিস্টিক্স হলো বাহ্যিক দিকে মানুষকে চালিত করে, যেখানে ইন্দ্রিয় দ্বারা বিভিন্ন সুখ প্রাপ্তির দিকে প্রেরিত করে। এটি জগতের গতিশীল রূপান্তরকামী শক্তি বা উচ্চ আকাঙ্ক্ষা, উত্তেজনায় ইন্ধন যোগানো ইত্যাদিকে বোঝায়। কোনো কিছুকে বাস্তবিকভাবে অর্জন করা বা রূপদান করার ক্ষেত্রে রাজসিক গুণ অত্যন্তভাবে আবশ্যক। তাই সামগ্রিকভাবে অ্যাম্বিশন বা উচ্চ আকাঙ্ক্ষা বা লোভ এরও প্রকাশ এই ধরনের গুণ থেকে ব্যক্তির মধ্যে আসে। এরপর তামসিক গুণের ক্ষেত্রে বলা যায় এটি ব্যক্তির মধ্যে জড়তা এবং জাগতিক দিক থেকে সমস্ত রকমের আসক্তির বহিঃপ্রকাশ ঘটায়, যা প্রায়ই এমন অনুভূতি তৈরি করে যেখানে একটি জড়তা বা অন্ধকারাচ্ছন্ন চেতনার ভাব তৈরি করে। এই ধরনের তামসিক গুণের প্রভাবে ভয়, ক্রোধ, বিভ্রান্তি ইত্যাদি ক্যারেক্টারিস্টিক্স কোনো মানুষের মধ্যে দেখা যায় বা এই ধরনের বিভিন্ন মানসিক সমস্যার মধ্যে ব্যক্তি পড়ে যায়। তামসিক গুণ সাধারণতভাবে জগৎকে সম্পূর্ণরূপে স্বচ্ছতার সাথে উপলব্ধি করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে তৈরি করে। এরপরে আসি গ্রহ এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স। এই বিভিন্ন গুণের প্রভাব অনুযায়ী গ্রহগুলোকেও বিভক্ত করা যেতে পারে। যেমন রবি, চন্দ্র এবং বৃহস্পতিকে সাত্ত্বিক বলে ধরা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে। আবার বুধ এবং শুক্রকে রাজসিক গুণের প্রাধান্য হিসাবে ধরা হয়। অন্যদিকে শনি, মঙ্গল, রাহু এবং কেতুকে তামসিক গ্রহ হিসাবে ধরা হয়। রবি আত্মাকে প্রতিনিধিত্ব করে এবং তাই এটিকে সাত্ত্বিক বলে মনে করা হয়। একইভাবে চন্দ্র পবিত্রতার প্রতীক এবং তাই এটিও সাত্ত্বিক। বৃহস্পতি ক্ষমা, জ্ঞান, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার গুণাবলী ধারণ করে, সুতরাং এটিও সাত্ত্বিক। শুক্র ইচ্ছা এবং আনন্দের জন্য পরিচিত, তাই এটি রাজসিক। একইভাবে বুধ জাগতিক স্বার্থের কারক এবং তাই এটিও রাজসিক। শনি তার প্রভাবে জাতকের মধ্যে অলসতা এবং বিষণ্ণ ভাব তৈরি করে, তাই এটি তামসিক। রাহু যে কোনো ধরনের ভয়, ভীতি বা আসক্তি বা কোনো ধরনের ইলিউশন নিয়ে আসতে পারে, তার ফলে এটিকে তামসিক ধরা হয়। মঙ্গল শত্রুকে আক্রমণ করা বা যে কোনো ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হওয়া এই রকম ধরনের ঘটনার প্রভাব দিতে পারে, তাই মঙ্গলকে তামসিক হিসাবে ধরা হয়। কেতুর প্রভাবে ব্যক্তির মধ্যে লাজুক আচরণ বা শাইনেস দেখা যায় বা বিভিন্ন কর্ম থেকে বিরত থাকার একটা প্রবৃত্তি দেখা যায়, তাই কেতুকেও তামসিক গ্রহের ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে কেতু যেহেতু আধ্যাত্মিক দিকে জ্ঞান এবং মুক্তি এইসব দিকে প্রেরিত করে, তাই কেতুর মধ্যে একটি সাত্ত্বিক গুণাবলীরও দেখা যায়। তবে মূলত পরাশরীয় মতে কেতুকে তামসিক গ্রহের ক্যাটাগরিতে রাখা হয়েছে। গ্রহগুলোর মতো বিভিন্ন রাশিকেও সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক রূপে বিভক্ত করা হয়েছে। সেই ক্ষেত্রে কর্কট, সিংহ, ধনু এবং মীন রাশিকে সাত্ত্বিক ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। আবার মেষ, বৃষ, মিথুন এবং তুলা রাশিকে রাজসিক ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। একইভাবে কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশিকে তামসিক ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। এইভাবে
গ্রহ এবং রাশিগুলো সম্পর্কে যদি একটি স্পষ্ট ধারণা তৈরি হয় গুণের বিচারের দিক থেকে, তাহলে কোনো একটি জন্মকুণ্ডলিনী বিচারে ব্যক্তির মধ্যে কোন গুণের প্রভাব কতটা বেশি তা নির্ধারণ করা যেতে পারে। বিশেষ করে লগ্ন এবং চন্দ্রের অবস্থানকে এই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে। লগ্ন যেই রাশিতে পড়েছে বা লগ্নপতি হয়ে যেই গ্রহ যেই রাশিতে অবস্থান করছে বা যেই গ্রহগুলোর সাথে সম্পর্ক স্থাপন করছে তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ লগ্ন আমাদের ন্যাচারাল ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার কারক, অন্যদিকে চন্দ্র আমাদের মনের কারক। ফলে যে জন্ম রাশি চন্দ্রের থেকে আসছে বা চন্দ্রের সাথে যে যে গ্রহের সম্পর্ক ঘটছে তার থেকেও একটি গুণের প্রভাব ব্যক্তির মন মানসিকতার মধ্যে আসবে। সেই ক্ষেত্রেও বিচার করলে পরে একটি ধারণা তৈরি হবে। যেমন কারোর ক্ষেত্রে যদি ধরুন লগ্ন হচ্ছে মেষ, সেই ক্ষেত্রে ব্যক্তির মধ্যে একটি স্বাভাবিক রাজসিক চরিত্র লক্ষ্য করা যেতে পারে, কিন্তু সেই মঙ্গল গিয়ে দেখা গেছে বসে আছে সিংহ রাশিতে। সেই ক্ষেত্রে সিংহ রাশির প্রভাবের জন্য ব্যক্তির মধ্যে একটি সাত্ত্বিক গুণাবলীও দেখা যাবে। আবার সিংহ রাশিতে যদি সেই মঙ্গল শনির সাথে সম্পর্কযুক্ত হয়ে বসে থাকে, তাহলে এর মধ্যে একটি তামসিক গুণের বিশেষ প্রভাব চলে আসবে। একই রকম ভাবে কারো চন্দ্র হয়তো বসে আছে মীন রাশিতে, সেই ক্ষেত্রে তার মধ্যে সাত্ত্বিক গুণাবলীর প্রভাব বেশি থাকার কথা, কিন্তু সেই চন্দ্রের সাথে যদি এখন শুক্র বা বুধের সম্পর্ক হয়ে থাকে মীন রাশিতে, তাহলে তার মধ্যে বিশেষ প্রকারের রাজসিক চরিত্র মন মানসিকতার মধ্যে চলে আসবে। এইভাবে আমরা বিচার করলে তিনটি গুণের মিশ্রণ একজন ব্যক্তির মধ্যে কতটা পরিমাণে আছে তা নির্ধারণ করতে পারবো। যেহেতু কোনো ব্যক্তির মধ্যে কোনো একটি গুণেরই প্রভাব রয়েছে এমন দেখা যায় না, এটি একটি মিশ্রিত প্রভাব। সেই ক্ষেত্রে এই জন্মছক এইভাবে বিচার করলে পরে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স ব্যক্তির মধ্যে বেশি আছে তার সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। সেই দিক থেকে চিন্তা করে কোনো ব্যক্তিকে সাজেশন দেওয়া যেতে পারে কি ধরনের কাজের মধ্যে লিপ্ত হলে তার জীবনের মধ্যে উন্নতি আসবে। যেমন কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির মধ্যে যদি দেখা যায় তামসিক ভাবের প্রভাব অনেক বেশি হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে সেই ব্যক্তি জীবনে অগ্রগতির ক্ষেত্রে বিশেষ বাধা অনুভব করবে। তার কারণ তার মধ্যে একটি হয় লেজিনেস মানে অলস ভাবের প্রকাশ বেশি, বা সেই ব্যক্তি হয়তো অতিরিক্ত অন্যদের হিংসা করা বা নিজস্ব ক্রোধ বা ভয়ের জন্য প্রভাবিত হয়ে গেছে। সেই ক্ষেত্রে তার নিজস্ব কর্মের ক্ষেত্রে বিশেষ বাধা চলে আসবে। সেই ব্যক্তির ক্ষেত্রে প্রধানত তখন উপদেশ দিতে হবে যে ব্যক্তি তামসিক থেকে রাজসিক গুণের দিকে অগ্রসর হয়ে এবং রাজসিক থেকে সাত্ত্বিক গুণের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা করলে জীবনে উন্নতি আসবে। এই ক্ষেত্রে ব্যক্তির মধ্যে উদ্যমতা নিয়ে আসতে হবে, তাকে কর্মের মধ্যে মোটিভেশন খুঁজে বার করতে হবে, সেই কর্ম থেকে জ্ঞানের দিকে মনকে মোটিভেট করতে হবে, তাহলে এই পরিবর্তনগুলো আসবে। কিন্তু প্রচুর পরিমাণে যদি তামসিক গুণের প্রভাব ব্যক্তির মধ্যে চলে আসে, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে এই ট্রান্সফরমেশনটা খুব কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে রেমেডি ইউজ করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। যেমন এই তামসিক গুণের প্রভাব যদি কোনো ব্যক্তির মধ্যে খুব বেশি থাকার জন্য তার জীবনে অগ্রগতিতে বাধা এসে থাকে, সেই ব্যক্তিকে তখন রাজসিক গুণের যে প্ল্যানেটগুলো আছে মানে শুক্র বা বুধ, এই গ্রহগুলোর অবস্থান দেখতে হবে এবং সেগুলোকে রেমেডি দিয়ে পাওয়ারফুল করতে হবে। তাতে সেই ব্যক্তির মধ্যে উদ্যম আসবে এবং সে বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে জীবনের মধ্যে একটি অগ্রগতি আনতে পারবে। একই রকম ভাবে কোনো ব্যক্তির মধ্যে যদি রাজসিক গুণ প্রবল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির মধ্যেও একটি ভারসাম্যের অভাব দেখা যাবে। অতিরিক্ত রাজসিক গুণের প্রভাবে সেই ব্যক্তির মধ্যে অতিরিক্ত স্ট্রেসের প্রভাব আসবে, কারণ অতিরিক্ত অ্যাক্টিভিটির মধ্যে জড়িত হলে স্বাভাবিকভাবে স্ট্রেস বাড়বে লাইফে এবং সেই স্ট্রেস থেকে আস্তে আস্তে সেই ব্যক্তি একসময় তামসিক গুণের দিকে বেশি এগিয়ে যেতে পারে। যেমন অতিরিক্ত কাজকর্ম করার পরে আমাদের মধ্যে একটি ক্লান্তি ভাব আসে এবং আমাদেরকে ঘুমিয়ে বা রেস্ট নিয়ে সেটিকে কাটিয়ে তুলতে হয়। তার মানে অতিরিক্ত রাজসিক কর্মের মধ্যে লিপ্ত হলে একটি তামসিক ভাবের উদ্ভব হতে পারে। সেই ক্ষেত্রে অতিরিক্ত রাজসিক ক্যারেক্টারিস্টিক্সের ব্যক্তিকে সাত্ত্বিক গুণের দিকে এগিয়ে যেতে হবে এবং এই ক্ষেত্রে সেই ব্যক্তির মধ্যে
জ্ঞানের প্রভাব বৃদ্ধি ঘটাতে হবে। সেই ক্ষেত্রে বলা যায় রাজসিক চিন্তা ভাবনা ব্যবহার করে আত্মজ্ঞান, যদি সেই ব্যক্তি স্পিরিচুয়াল হয় বা যদি ঈশ্বরে বিশ্বাসী না হয়, সেই ক্ষেত্রে সাইকোলজিক্যালি নিজের চিন্তা ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করা ইত্যাদির মাধ্যমে জ্ঞান বৃদ্ধির দিকে এগিয়ে যেতে হবে। তাহলে সেই ব্যক্তির মধ্যে একটি সাত্ত্বিক চিন্তা ভাবনা আসবে, তার কারণ ক্ল্যারিটি আসবে চিন্তা ভাবনার মধ্যে, স্বচ্ছতা ফিরে আসলে পরে সাত্ত্বিক গুণের প্রভাব বাড়বে এবং সেই ব্যক্তির মধ্যে একটি সাম্য ভাব আসবে। এইভাবে বিভিন্ন রকম প্রতিকারের মাধ্যমে বা ব্যবহারিক পরিবর্তনের মাধ্যমে প্রতি ব্যক্তি জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওটি একটি নতুন ধারণা আপনাদের দিতে পেরেছে। এরপরে নতুন অন্য ভিডিও নিয়ে আবার ফিরে আসব। নমস্কার।